হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এনেছি তোমাদের ভূগোল বিষয়ের উপর থেকে, ঠিক আছে? আর সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করবে, ঠিক আছে? হুবহু তোমাদের পরীক্ষায় চলে আসবে। চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কী আছে দেখো, দ্রাঘিমার সর্বোচ্চ মান কত? দ্রাঘিমার সর্বোচ্চ মান 180 ডিগ্রি। পৃথিবীর 15 ডিগ্রি কোণ ঘুরতে কত সময় লাগে? পৃথিবীর 15 ডিগ্রি কোণ ঘুরতে সময় 1 ঘন্টা সময় লাগে, ঠিক আছে? এবার পৃথিবীর পরিধির কৌণিক মান কত? পৃথিবীর পরিধির কৌণিক মান 360 ডিগ্রি। দ্রাঘিমাংশ কাকে বলে? পৃথিবীর মূল মধ্যরেখার পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে দ্রাঘিমাংশ বলে? অক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখার সমান্তরালে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টনকারী তা আড়াআড়ি কাল্পনিক রেখাগুলিকে অক্ষরেখা বলে। দ্রাঘিমা রেখা কাকে বলে? মূল মধ্যরেখা থেকে পূর্ব ও পশ্চিমে উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত অঙ্কিত লম্বালম্বী অর্ধবৃত্তাকার রেখাগুলি হলো দ্রাঘিমা রেখা। সাথে থেকে প্রশ্ন দেখো, 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্য সময়ের পার্থক্য কত? 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্য সময়ের পার্থক্য 4 মিনিট। নিরক্ষরেখা রেখা পৃথিবীকে কীভাবে ভাগ করেছে? নিরক্ষরেখা রেখা পৃথিবী ও উত্তর ও দক্ষিণ গোলীতে দুটি সমান অংশে ভাগ করেছে। কোন দাঘিমায় সূর্য যখন ঠিক মাথার উপরে আসে তখন কী সময় হয়? তখন ওই সময় স্থানে দুপুর 12টার সময় হয়। সুমেরু ও কুমেরু বিন্দুর অক্ষাংশ কত? সুমেরু বিন্দুর মান 90 ডিগ্রি উত্তর ও কুমেরু বিন্দুর মান 90 ডিগ্রি দক্ষিণ। মূলমধ্যরেখা ও দ্রাঘিমা রেখার মিলিত হয়ে কী তৈরি হয়? মূলমধ্যরেখা ও দ্রাঘিমা রেখা মিলিতভাবে একটি পূর্ণবৃত্ত তৈরি করে যা পৃথিবীকে দুটি সমান ভাগে ভাগ করেছে। 0 ডিগ্রি অক্ষরেখা কাকে বলে? দেখে নাও। উত্তর, 0 ডিগ্রি অক্ষরেখাকে নিরক্ষরেখা বলা হয়। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার নাম কি? 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে মূলমধ্যরেখা বলা হয়। নিরক্ষরেখা পৃথিবীকে কোন দুটি অংশে ভাগ করেছে? নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। কলকাতার দ্রাঘিমার মান কত? কলকাতার দ্রাঘিমার মান 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য 4 মিনিট। ভারতের পূর্ব ও পশ্চিম সীমার মধ্যে সময়ের ব্যবধান কত? ভারতের পূর্ব ও পশ্চিম সীমার মধ্যে ব্যবধান হলো প্রায় 1 ঘন্টা 15 মিনিট। মূলমধ্যরেখার মান কত? মূলমধ্যরেখার মান 0 ডিগ্রি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। দ্রাঘিমাংশ কাকে বলে? মূলমধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে দ্রাঘিমাংশ বলে। পৃথিবীর মূলমধ্যরেখা কোন স্থানের উপর দিয়ে গেছে? পৃথিবীর মূলমধ্যরেখা লন্ডনের গ্রিজ মানমন্দিরের উপর দিয়ে গেছে। দ্রাঘিমা রেখা আরেক কি নামে ডাকা হয়? দ্রাঘিমা রেখাকে দেশান্ত রেখা বলা হয়। নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্বকে কী বলে? নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলা হয়। মূলমধ্যরেখার পূর্বে গেলে সময়ের কি পরিবর্তন হয়? মূলমধ্যরেখার পূর্বে গেলে সময় এগিয়ে যায়। তারপরের প্রশ্ন দেখো 24 দাগের, ঠিক আছে? পৃথিবী জুড়ে মোট কতটি দ্রাঘিমা রেখা আছে? পৃথিবী বেষ্টন করে মোট 360টি দ্রাঘিমা আছে। মূলমধ্যরেখার বিপরীতে যে দ্রাঘিমা রেখা রয়েছে তাকে কী বলে? মূলমধ্যরেখার বিপরীতে দ্রাঘিমা রেখা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা রয়েছে, ঠিক আছে? মূলমধ্যরেখাটি কোথায় কল্পনা করা হয়েছে? মূলমধ্যরেখাটি গ্রেটার লন্ডনের রয়্যাল গ্রিনিচ নামক স্থানের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। 27 দাগের প্রশ্ন দেখে নাও, কোন অক্ষরেখার ব্যাস সবচেয়ে বেশি এবং কেন? পৃথিবীর অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখার ব্যাস সবচেয়ে বেশি, তাই একে মহাবৃত্ত বলা হয়। 28 দাগের প্রশ্ন দেখে নাও, মূলমধ্যরেখার পূর্ব পাশের দ্রাঘিমাকে কী বলা হয়? মূলমধ্যরেখার পূর্ব পাশের দ্রাঘিমাকে পূর্ব দ্রাঘিমা বলা হয়। মূলমধ্যরেখার পশ্চিম পাশের দ্রাঘিমাকে কী বলা হয়? মূলমধ্যরেখার পশ্চিম পাশের দ্রাঘিমাকে পশ্চিম দ্রাঘিমা বলা হয়। কোনো স্থান ও নিরক্ষরেখা বা মূলমধ্যরেখা পৃথিবীর কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে কী বলে? সেই কোণকে ওই স্থানের কৌণিক দূরত্ব বলা হয়। পৃথিবীর পূর্ব অংশ ও পশ্চিম অংশকে কী বলা হয়? পৃথিবীর পূর্ব অংশকে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম অংশকে পশ্চিম গোলার্ধ বলা হয়। জিএমটি বলতে কী বোঝায়? জিএমটি হলো গ্রিনিচ মিন টাইম বা গ্রিনিচের প্রমাণ সময়, ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখো, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? ভারতের প্রমাণ দ্রাঘিমার মান 82 ডিগ্রি 36 মিনিট পূর্ব। অক্ষরেখার অপর নাম কি? অক্ষরেখার অপর নাম হলো সমঅক্ষরেখা। পৃথিবীতে মোট কতটি অক্ষরেখা রয়েছে? দেখো উত্তর দেখে নাও, পৃথিবী 0 ডিগ্রি থেকে উত্তর ও দক্ষিণ 90 ডিগ্রি পর্যন্ত মোট 180টি অক্ষরেখা রয়েছে। কলকাতার অবস্থান কোন অক্ষরেখায়? 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। গ্রিনিচের সময় নির্ধারণের জন্য ব্যবহার করা যন্ত্রের নাম ক্রোনোমিটার। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এটি। দ্রাঘিমা রেখাগুলির আকৃতি কেমন? অর্ধবৃত্ত। আর অক্ষরেখার পরিধি কোথায় ক্রমশ কমতে থাকে? মেরু অঞ্চলে। দক্ষিণ মেরুর দ্রাঘিমাংশ কত? 90 ডিগ্রি দক্ষিণ। অক্ষাংশ বলতে কী বোঝায়? নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে কোনো স্থানের কৌণিক মান কিন্তু অক্ষাংশ বলে। পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে বিভক্ত করা হয়েছে কোন রেখা? মূলমধ্য রেখা, ঠিক আছে? 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে গেছে? লন্ডনের রয়্যাল গ্রিনিচ। মূলমধ্য রেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখার মান কত? 180 ডিগ্রি। 45 টাকার প্রশ্ন দেখে নাও, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভারতের উপর দিয়ে কোন অক্ষরেখা গিয়েছে? 23.5 ডিগ্রি উত্তর। পৃথিবীর মোট কতটি দ্রাঘিমা রেখা আছে? 360টি। ভারতের প্রমাণ সময় নির্ধারণের জন্য নির্ধারিত দ্রাঘিমা রেখার মান কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পৃথিবী 1 ঘন্টায় কত ডিগ্রি পরিক্রমণ করে? দেখো উত্তর দেখে নাও, 15 ডিগ্রি। সুমেরুর ভিতরে অক্ষাংশ কত? 66 ডিগ্রি বা 30 মিনিট উত্তর বা 67 ডিগ্রি কোণ উত্তর, ঠিক আছে? নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। ভারতের প্রমাণ দ্রাঘিমা কোন শহরের উপর দিয়ে গেছে? আহমেদাবাদ। অক্ষরেখাগুলির আকৃতি কেমন? পূর্ণবৃত্তাকার। পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে কোন অক্ষরেখা গিয়েছে? কর্কটক্রান্তি রেখা। প্রতি কত ডিগ্রি অন্তর একটি দ্রাঘিমা রেখা থাকে? 15 ডিগ্রি। মূলমধ্য রেখাটি কোন শহরের উপর দিয়ে গেছে? লন্ডনের গ্রিনিচ। সমঅক্ষরেখার অপর নাম কি? অক্ষরেখা। 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্য সময়ের পার্থক্য কত? 4 মিনিট। কলকাতার অক্ষাংশ কত? 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। ক্রোনোমিটারকে আবিষ্কার করেন জন হ্যারিসন। এবার দেখো 2 বা 3 মার্কের প্রশ্ন, ঠিক আছে? তোমরা দেখেন, অক্ষাংশ কাকে বলে? নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে কোনো স্থানের কৌণিক দূরত্বকে অক্ষাংশ বলা হয়। অক্ষাংশের সাহায্যে পৃথিবীর উপর কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয়। এটি ডিগ্রি, মিনিট ও সেকেন্ড এককে পরিমাপ করা হয়। নিরক্ষরেখা 0 ডিগ্রি অক্ষাংশ ধরা হয়। নিরক্ষরেখা থেকে উত্তরের দিকে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত অক্ষাংশ বিস্তৃত।
দ্রাঘিমাংশ কাকে বলে? মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিম দিকে কোনো স্থানের কৌণিক দূরত্বকে দ্রাঘিমাংশ বলা হয়। পৃথিবীর উপর কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য দ্রাঘিমাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে পরিমাপ করা হয়। মূল মধ্যরেখাকে 0 ডিগ্রি দ্রাঘিমাংশ ধরা হয়। মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে 180 ডিগ্রি এবং পশ্চিম দিকে 80 ডিগ্রি পর্যন্ত দ্রাঘিমাংশ বিস্তৃত। দ্রাঘিমা কাকে বলে? মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমের দিকে কোনো স্থানের যে কৌণিক দূরত্ব নির্ণয় করা হয় তাকে দ্রাঘিমা বলা হয়। পৃথিবীর যে কোনো স্থানের সঠিক অবস্থান নির্ধারণে দ্রাঘিমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্রাঘিমা ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে পরিমাপ করা হয়। পৃথিবীতে মোট 360 ডিগ্রি দ্রাঘিমা রয়েছে। দ্রাঘিমার সাহায্যে পৃথিবীর বিভিন্ন স্থানের সময়ের পার্থক্য নির্ণয় করা যায়। দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তরেখা কেন? দ্রাঘিমা রেখা বিভিন্ন স্থানের সময় নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরার কারণে বিভিন্ন দ্রাঘিমায় সময়ের পার্থক্য দেখা যায়। এক দেশে থেকে অন্য দেশে গেলে সময়ের পরিবর্তন হয় এবং এই পরিবর্তন দ্রাঘিমার উপর নির্ভর করে। তাই এক দেশের সাথে অন্য দেশের সময়ের পার্থক্য বোঝাতে দ্রাঘিমা রেখা ব্যবহৃত হয়। এই কারণে দ্রাঘিমা রেখাকে দেশান্তরেখা বলা হয়। মূল মধ্যরেখা কাকে বলে? যে দ্রাঘিমা রেখাকে 0 ডিগ্রি ধরা হয় তাকে মূল মধ্যরেখা বলা হয়। এই রেখাটি ইংল্যান্ডের গ্রিস শহরের উপর দিয়ে অতিক্রম করেছে। মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধে বিভক্ত করেছে। পৃথিবীর সমস্ত দ্রাঘিমাংশ এই রেখাকে কেন্দ্র করে নির্ণয় করা হয়। পৃথিবীর মান সময় নির্ধারণের ক্ষেত্রেও মূল মধ্যরেখা বিশেষ গুরুত্বপূর্ণ। নিরক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখার বৈশিষ্ট্য লেখো। পৃথিবীর মধ্যভাগে অবস্থিত 0 ডিগ্রি অক্ষাংশকে নিরক্ষরেখা বলা হয়। এটি পৃথিবীকে উত্তর গোলার্ধে ও দক্ষিণ গোলার্ধে সমান দুই ভাগে বিভক্ত করেছে। নিরক্ষরেখা পৃথিবীর সবচেয়ে বড় অক্ষরেখা এবং এটি একটি পূর্ণ বৃত্ত তৈরি করে। নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ থেকে অক্ষাংশ গণনা করা হয়। নিরক্ষরেখার অঞ্চলে সারা বছর প্রায় সমান দিন ও রাত থাকে এবং এখানকার জলবায়ু সাধারণত উষ্ণ। তারপরে প্রশ্ন, অক্ষরেখা বা সমক্ষরেখা কাকে বলে? অক্ষরেখার বৈশিষ্ট্য লেখো। নিরক্ষরেখার সমান্তরালে পৃথিবীর উত্তর, পূর্ব, পশ্চিম দিকে যে কাল্পনিক বৃত্তাকার রেখাগুলি কল্পনা করা হয়েছে সেগুলিকে অক্ষরেখা বা সমক্ষরেখা বলা হয়। এই রেখাগুলির সাহায্যে পৃথিবীর বিভিন্ন স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়। নিরক্ষরেখা হলো সবচেয়ে বড় অক্ষরেখা। উত্তর ও দক্ষিণ মেরুর দিকে অক্ষরেখাগুলির ক্রমে ছোট হতে থাকে। সব অক্ষরেখা একে অপরের সমান্তরাল এবং কখনোই একে অপরকে ছেদ করে না। দ্রাঘিমা রেখা কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পৃথিবীর উপর কল্পিত যে অর্ধবৃত্তাকার রেখাগুলো আঁকা হয়েছে, যেগুলির সাহায্যে কোনো স্থানের দ্রাঘিমা বা মূল মধ্যরেখা থেকে কৌণিক দূরত্ব নির্ণয় করা যায়, সেই রেখাগুলিকে দ্রাঘিমা রেখা বলা হয়। দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, সব দ্রাঘিমা রেখা উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে গিয়ে মিলিত হয়। প্রত্যেক দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান এবং এগুলি অর্ধবৃত্তাকার। পৃথিবীর বিভিন্ন স্থানের সময় নির্ণয়ে দ্রাঘিমা রেখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিপিএস কি? এর ব্যবহার লেখো। জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম হলো একটি উপগ্রহ ভিত্তিক প্রযুক্তি যার সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয় করা যায়। এটি পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে কৃত্রিম উপগ্রহের সাহায্যে কাজ করে। ব্যবহার, কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয় করতে পারে, জাহাজ, বিমান ও গাড়ির পথ নির্দেশ করতে পারে, মানচিত্র তৈরি ও ভূগোল গবেষণা ব্যবহারে করা হয়। প্রমাণ দ্রাঘিমা রেখা কাকে বলে? কোনো দেশের সময় নির্ধারণের জন্য যে নির্দিষ্ট দ্রাঘিমা রেখাকে মানদণ্ড হিসেবে ধরা হয় তাকে প্রমাণ দ্রাঘিমা বলা হয়। এই দ্রাঘিমা রেখার উপর ভিত্তি করে সেই দেশের প্রমাণ সময় নির্ধারিত হয়। ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা, যা উত্তরপ্রদেশের মির্জাপুরের কাছ দিয়ে গেছে। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখে নেব, স্থানীয় সময় বলতে কী বোঝো? পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে সূর্যের অবস্থান অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলা হয়। সূর্য যখন আকাশে সর্বোচ্চ স্থানে থাকে তখন সেই স্থানে দুপুর 12টা ধরা হয়। পৃথিবীর বিভিন্ন দ্রাঘিমায় সূর্যের অবস্থান ভিন্ন হয়, স্থানীয় সময়ও ভিন্ন হয়। 12 থেকে প্রশ্ন, উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ কাকে বলে? নিরক্ষরেখা পৃথিবীকে দুটি সমানভাবে বিভক্ত করেছে। নিরক্ষরেখার উত্তরে যে অংশ রয়েছে তাকে উত্তর গোলার্ধ বলা হয়। নিরক্ষরেখার দক্ষিণের দিকে যে অংশ রয়েছে তাকে দক্ষিণ গোলার্ধ বলা হয়। উত্তর মেরু উত্তর গোলার্ধ এবং দক্ষিণ মেরু দক্ষিণ গোলার্ধে অবস্থিত। উত্তর অক্ষরেখা ও দক্ষিণ অক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখার উত্তর থেকে অবস্থিত অক্ষরেখাগুলিকে উত্তর অক্ষরেখা বলা হয়। এগুলি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। নিরক্ষরেখার দক্ষিণ দিকে অবস্থিত অক্ষরেখাগুলিকে দক্ষিণ অক্ষরেখা বলা হয়। এগুলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর বলতে কী বোঝায়? কলকাতা নিরক্ষরেখা থেকে 22 ডিগ্রি 34 মিনিট উত্তরের দিকে অবস্থিত, অর্থাৎ নিরক্ষরেখা থেকে কলকাতার কৌণিক দূরত্ব 22 ডিগ্রি 34 মিনিট। এটি বোঝায় যে কলকাতা উত্তর গোলার্ধে অবস্থিত। এই অক্ষাংশের সাহায্যে পৃথিবীর মানচিত্রে কলকাতার সঠিক অবস্থান নির্ণয় করা যায়। 15 তারিখের প্রশ্ন, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। স্থানীয় সময় দেখো, কোনো স্থানের সূর্যের অবস্থান অনুযায়ী যে সময় নির্ধারিত হয় তাকে স্থানীয় সময় বলে। আর প্রমাণ সময় কোনো দেশের নির্দিষ্ট দ্রাঘিমা রেখা অনুযায়ী নির্ধারিত সময়কে প্রমাণ সময় বলে। তারপরে দেখো, স্থানীয় সময় বিভিন্ন স্থানীয় সময় ভিন্ন হয়। আর প্রমাণ সময় একটি দেশে সাধারণত একটি প্রমাণ সময় ব্যবহার হয়। স্থানীয় সময় একটি দৈনন্দিন কাজে লাগে, আর প্রমাণ সময় প্রশাসন ও যোগাযোগের সুবিধার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? আর এটি দৈনন্দিন কাজে ব্যবহার করা কঠিন হয়ে থাকে স্থানীয় সময়। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখে নাও, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। অক্ষরেখা নিরক্ষরেখা সমান্তরালে পূর্ব পশ্চিম দিকে বিস্তৃত রেখা, আর দ্রাঘিমা রেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত রেখা। আর অক্ষরেখা এগুলি পূর্ণবৃত্ত তৈরি করে, আর দ্রাঘিমা রেখা এগুলি অর্ধবৃত্তাকার। অক্ষরেখা অক্ষাংশ নির্ণয়ে ব্যবহার হয়, আর দ্রাঘিমা রেখা দ্রাঘিমা সময় নির্ণয়ে ব্যবহার করা হয়। ঠিক আছে স্টুডেন্ট, তোমাদের এই কটাই প্রশ্ন রইলো দ্বিতীয় চ্যাপ্টার থেকে। ঠিক আছে? এই প্রশ্নগুলোই মোস্ট ইম্পর্টেন্ট ছিল এই চ্যাপ্টার থেকে। আশা করি প্রথম পরীক্ষার জন্য এইগুলোই যথেষ্ট, তাই এইগুলো তোমরা মন দিয়ে রেডি করো। এর বাইরে কোনো প্রশ্নই আসবে না। আর প্রথম চ্যাপ্টার ভিডিও দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটাও দেখে নেবে। ঠিক আছে? এরপরে অন্য চ্যাপ্টারের ভিডিও ছাড়বো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।